আসুন, দয়া করে আসুন খুড়োমশাই। আপনি আমায় তলব করতে পারতেন, আপনি এলেন, বসুন বসুন। না মা, আমি বসবো না। এত রাতে আসার জন্য আমি দুঃখিত। আসলে খুবই দুশ্চিন্তা হচ্ছে, কিছু কথা বলার ছিল তাই। আপনিও কি মনে করেন যে আমি সভায় আজ ভুল সিদ্ধান্ত নিয়েছি? না মা, তোমার সিদ্ধান্তের উপর আমার পুরো ভরসা আছে। তবে নিশ্চিত তুমি যা করবে, যা করেছো ঠিকই করেছো, ঠিকই করবে। আসলে আমার দুশ্চিন্তা যে রাজনৈতিক টালমাটাল চলছে তা নিয়ে। বাংলা সভার পরিস্থিতি খুব একটা ভালো নয় মা। আপনি কোনো খবর পেয়েছেন খুড়োমশাই? খবর তো অনেক কিছুই কানে আসছে মা। একদিকে যেমন সিরাজদৌল্লার কলিকাতা আক্রমণের খবরও কানে আসছে, অন্যদিকে রবার্ট ক্লাইভ নামের একজন ইংরেজ শাসকের উত্থানের কথাও কানে আসছে। এখন সমস্যা কি জানো মা, এই ছোকরা নবাব এ বড়ই অনভিজ্ঞ এবং হঠকারী। আমার মন বলছে এর দৌরাত্ম্য বেশি দিন চলবে না। একখানা বড় পরিবর্তন আসছে মা। এখন সেই পরিবর্তন ঠিক না ভুল আমি এখনো বুঝে উঠতে পারছি না। যদি নবাবের শাসন শেষ হয়, যদি শাসকের মুখ বদলায় মা, তাহলে সেই বদলের মতো করে আমাদের এগিয়ে যেতে হবে। আসন্ন পালা বদলের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। তাই তোমাকে বলতে এলাম যে সতর্ক হও। কদিন ধরে আমারও মন কু ডাকছে এর উপরে যা। তবে কি মা ভবানী আমায় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছেন? এত দুশ্চিন্তা করো না মা, আমরা তো সবাই আছি। এই বিষয়ে বিস্তারে আমি তোমার সঙ্গে বসে কথা বলবো। আজ শুধু এইটুকুই বললাম, প্রস্তুত থেকো, তৈরি থেকো। দেখো মা, একখানা পক্ষ তো আমাদের নিতেই হবে। আমি মনে করি জনগণের জন্য যা হিতকারী হবে সেই পক্ষ নেই আসল রক্ষকের কাজ। অবশ্যই। তোমার কানে শুধু কথাগুলো দিয়ে গেলাম। শুভরাত্রি, আমি আসি। শুভরাত্রি খুড়োমশাই। দুশ্চিন্তার অন্ত নেই মা ভবানী। আমায় শক্তি দাও মা, সব দিক সামাল দেওয়ার শক্তি দাও। তুমি কিন্তু এখনো জেদ করছো মালতী। তুমি এ কথা আমাকে আগে কেন জানাওনি যে তুমি গর্ভবতী? আপনাকে বিশ্বাস আছে নাকি? খুন করার কথা কইছিলেন একটু আগে আমাকে। বাবা, আমার সন্তানের কথা যদি আমি একবার কইতুম আপনাকে, কোথায় জানি আমায় গুম করে দিতেন। নাটক করছো তুমি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।